উচ্চ মূল্যস্ফীতির চাপে জীবনযাত্রার মান ঠিক রাখতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি বিপাকে সীমিত আয়ের মানুষেরা। খরচ বেড়ে যাওয়ায় টান পড়ছে সঞ্চয়, আর বাড়তি বা বিকল্প আয়ের উৎসগুলো সংকুচিত হওয়ায় উপায় না পেয়ে ভবিষ্যতের জন্য জমিয়ে রাখা একমাত্র সম্বল সঞ্চয়পত্রের বিনিয়োগ ভেঙে খাচ্ছেন। নিরাপত্তা অধিক মুনাফার আশায় সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন মানুষ, কিন্তু সুদ বেশি হওয়ার পরও সঞ্চয়পত্র কেনা কমিয়ে দিয়েছেন মানুষ। এমনকি বেড়েছে সঞ্চয়পত্র ভাঙিয়ে ফেলার প্রবণতা। কিন্তু সঞ্চয়পত্র বিক্রি কমে যাওয়া ও ভাঙার হার বাড়ছে কেন? এর প্রভাব কি এবং সঞ্চয়পত্র ভেঙে ফেলার পরিমাণ বাড়তে থাকলে কি হতে পারে? জাগো বিশ্লেষণে আজ জানাবো এইসব প্রশ্নের উত্তর। সঙ্গে আছে আমি নাফিসা আব্দুল্লাহ। পুরো বিষয়টি আলোচনার আগে শুরুতেই জানতে হবে সঞ্চয়পত্র আসলে কি। সঞ্চয়পত্র এমন একটি আর্থিক উপকরণ যা সরকার বা আর্থিক প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট পরিমাণ সঞ্চয়ের উদ্দেশ্যে জনগণের কাছে বিক্রি করে। সঞ্চয়পত্র সাধারণত দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে ব্যবহৃত হয় এবং এটি একটি নিরাপদ বিনিয়োগ বিকল্প হিসেবে পরিচিত। সঞ্চয়পত্রে বিনিয়োগ করা একটি সুস্থ অর্থনৈতিক ভবিষ্যৎ তৈরির পথে অন্যতম এক পদক্ষেপ হতে পারে এবং এটি মানুষের জীবনের প্রতি নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করে। তবে ভবিষ্যতের এই হাতিয়ার ভাঙতে বাধ্য হচ্ছে মানুষ। দেশের এক দৈনিক পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা পরিসংখ্যানে বলা হচ্ছে, গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ৩ মাসে ২৫,৬৯৪ কোটি টাকার সঞ্চয়পত্র ভেঙেছেন গ্রাহকেরা। অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে সঞ্চয়পত্র কেনার হার ২৭% কমেছে। এদের মধ্যে কেউ কেউ মেয়াদ পূর্তির আগেই সঞ্চয়পত্র ভেঙেছেন। সঞ্চয়পত্র বিক্রি কমে যাওয়া ও ভাঙার হার বাড়ছে কেন? বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৬ মাসে ৩০,১০৯ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। গত ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধে বিক্রি হয়েছিল ৪১,২৯০ কোটি টাকার সঞ্চয়পত্র। তার মানে চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত সঞ্চয়পত্রের বিক্রি কমেছে ১,২৬৩ কোটি টাকা বা প্রায় ২৭%। এই বিষয়ে অর্থনীতিবিদ ও ব্যাংকাররা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ব্যয় বাড়লেও বাড়ছে না আয়। সেজন্য অনেকেই সঞ্চয়পত্র ভাঙতে বাধ্য হচ্ছেন। আবার অনেক ব্যাংক গ্রাহকের টাকা দিতে পারছেন না। এই আস্থাহীনতার কারণেই সঞ্চয়পত্র ভাঙছেন অনেক গ্রাহক। অন্যদিকে সরকার পরিবর্তনের পর ব্যাংক হিসাব জব্দ ও স্থগিতের মতো পদক্ষেপ নেয় অনেকেই সঞ্চয়পত্রের টাকা রাখতে আগ্রহী হচ্ছেন না। সঞ্চয়পত্র বিক্রি কমে যাওয়া ও ভাঙার হার বেড়ে যাওয়ার প্রভাব কি? বিশেষজ্ঞরা বলছেন, সরকার আর্থিক সংকটে আছে। জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায়ও আশানুরূপ হচ্ছে না। বৈদেশিক অর্থায়নও সেভাবে আসছে না। এমন পরিস্থিতিতে অর্থের যোগানের জন্য সঞ্চয়পত্র গুরুত্বপূর্ণ উৎস। সঞ্চয়পত্র বিক্রি কমে যাওয়া ও ভাঙার হার বাড়লে নেতিবাচক প্রভাব পড়বে। অর্থ বছরের মাঝপথে এসে বাজেট কর্তন করতে হতে পারে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি আরও কমতে পারে। ভবিষ্যতে দেশে এর কী প্রভাব পড়তে পারে? সঞ্চয়পত্র মূলত দেশের উন্নয়নে বিনিয়োগ করার একটি উপায়। বিশেষজ্ঞরা বলছেন, যদি সঞ্চয়পত্রের বিক্রি কমে যায় এবং মানুষ সঞ্চয় ভাঙে, তাহলে এটি দেশের অর্থনীতির প্রবৃদ্ধির জন্য ক্ষতিকর হতে পারে। সঞ্চয়পত্রের মাধ্যমে সরকার অর্থ সংগ্রহ করে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে বিনিয়োগ করতে পারে। সঞ্চয়পত্র ভাঙানোর পরিমাণ বৃদ্ধি পেলে এসব প্রকল্পে অর্থের অভাব হতে পারে, যা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে। এছাড়াও সঞ্চয় ভাঙিয়ে তা বাজারে খরচ করতে শুরু করলে নগদের ঘাটতি সৃষ্টি করতে পারে। এই পরিস্থিতি যদি বেশি দীর্ঘস্থায়ী হয়, তাহলে বাজারে অতিরিক্ত মুদ্রা প্রবাহিত হতে পারে, যা মুদ্রাস্ফীতির কারণ হতে পারে। এর জন্য সরকারের উচিত সঞ্চয়পত্রের সুবিধাগুলো আরও সহজলভ্য এবং আকর্ষণীয় করে তোলা, যাতে মানুষ সঞ্চয়ের অভ্যাস বজায় রাখে এবং অর্থনীতির নিরাপত্তা নিশ্চিত করতে পারে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।